গল্প তুমি আমার অধিকার। লেখনীতে নাফিসা আঞ্জুম। আমি আর তোকে বিরক্ত করব না রোহান ভাইয়া। আমি বুঝেছি তুই আমাকে কখনোই ভালোবাসবি না, কারণ তোর মনে তো সাদিয়া আপু। আজকে ওকে বাইকে করে নিয়ে এসেছিস, যেখানে কোনো মেয়ে এমনকি আমাকে কখনো বাইকে নিস না। তাহলে আজ সাদিয়া আপুকে কিনে নিয়েছিস, ভালোবাসিস জন্যই হয়তো নিয়েছিস। কথাগুলো একা একা ভেবে রুহি নিজের কাপড় গুছিয়ে নিচ্ছে। আমি আজকেই হোস্টেলে চলে যাব, আর আসবো না। কার জন্য আসবো? এতদিন তো রোহান ভাইয়ের জন্যই আসতাম। ওই আমাকে বুঝলো না, আমি এখানে থেকে কি করব? কি রে মহারানী, কাপড় গুছিয়ে কি করবি? আবার কি হোস্টেলে যাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? সেই তো যাবার সময় জড়িয়ে ধরে বলবি, আমি যাব না রোহান ভাই আমাকে আটকাও, আমি ওখানে গেলে মরে যাব। কথাটা বলতে বলতে রোহান রুহির ঘরে ঢুকলো। রুহি রেগে গিয়ে বলল, তোকে কতবার বলছি নক না করে আমার ঘরে আসবি না, আর আমি এবার যাবই যাব। ও বাবা, কি রাগ! ভয় পেয়েছি তো। তা এত রেগে যাওয়ার কারণটা কি? কেউ কিছু বলছে নাকি? আমাকে কে কি বলবে? আর তাছাড়া আমি কারো কথা শুনে কেন যাব? আমি তো, এই বলে থেমে গেল রুহি। রোহান রুক উঠিয়ে বলল, আমি তো কি তোকে কেন বলবো? বেরো এখান থেকে। আমার রুমে আসবি না। এটা তোর রুম বুঝি? একদম মজা করবি না বলে দিলাম, যা এখান থেকে। এই বলে রোহানকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল রুহি। তুই এমন কেন রোহান ভাই? কখনো মনে হয় তুই আমার সব কথা বুঝিস, তার মানে তুই আমায় ভালোবাসিস? আবার কখনো মনে হয় তুই আমাকে সহ্যই করতে পারিস না? রোহান মনে মনে ভাবছে, আজ আবার কি হলো মহারানীর? ও তো কারো কথা শুনে রেগে যাবে না, একমাত্র আমি ছাড়া। আর আমিও তো আজ কিছু বলি, এই ভেবে থেমে যায় রোহান। তারপর মুচকি হেসে বলে, আচ্ছা মহারানীর রাগের কারণ তাহলে এটাই? তাহলে তো আরো একটু উস্কিয়ে দিতে হবে, যাতে এবার হোস্টেলে যায়। তারপর জোরে জোরে সাদিয়াকে ডাকতে থাকে, এই সাদিয়া, আমার রুমে এত তাড়াতাড়ি? এদিকে রোহানের মুখে সাদিয়ার নাম শুনে রুহি ভেতরে ভেতরে ফুঁসতে থাকে। আর মনে মনে ভাবে, কি করে এই রোহানকে শাস্তি দেওয়া যায়। আমি থাকতে ওই সাদিয়া আপুকে কেন ডাকছে? আমাকে কি চোখে দেখে না? আসুন এদের পরিচয় জেনে নেই। গল্পের নায়ক রোহান চৌধুরী, দেখতে শুনতে মাশাআল্লাহ রাজপুতদের চেয়ে কম না। দুই ভাই বোন রোহান আর রিপা। রোহান অনার্স কমপ্লিট করে একটা পার্ট টাইম জব করে। ওর বাবা রাশেদ চৌধুরী সরকারি কলেজের প্রিন্সিপাল, আর মা শাহেদা গৃহিণী। রিপা এবার ক্লাস 10-এ পড়ে। আর নায়িকা রুহি, তবে নায়িকা বদলাতে পারে, আবার নাও বদলাতে পারে। রুহিরাও দুই ভাই বোন। রুহি দেখতে উজ্জ্বল শ্যাম, চুলগুলো বেশি বড় না, ঘাড় পর্যন্ত, সবসময় দুই জুটি করে ছোটদের মতো ঘুরে বেড়ায়। পড়াশোনায় মোটামুটি ভালো। রোল সবসময় 1 থেকে 5-এর মধ্যে থাকে। রিপা আর রুহি সমবয়সী, দুইজনেই ক্লাস 10-এ একই স্কুলে পড়ে। রুহির ছোট ভাই তৌকির ক্লাস 7-এ পড়ে। রুহির বাবা ব্যবসা করে। রুহি আর তৌকিরের নামে একটা শপিং মল আছে, যেটা ওর নানু দিয়েছে। রুহি আর রোহান চাচাতো ভাই বোন। রুহির বাবারা দুই ভাই এক বোন। সাদিয়া হলো রুহির ফুফাতো বোন। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। এখানে রোহানের বাবার কলেজ কাছাকাছি হওয়ায় এই কলেজে ভর্তি হয়। নানু বাড়ি থেকে পড়াশোনা করবে। সাদিয়ার বড় ভাই রোহানের থেকে 3 বছরের বড়। ও একজন ডাক্তার। সাদিয়ার বাবা বিদেশে থাকে। আসলে আজ যখন রিপা আর রুহি স্কুল থেকে ফিরছিল, তখন হঠাৎ রোহানকে দেখে সাদিয়াকে বাইকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। রিপা আর রুহি রিকশায় ছিল, রোহান ওদের দেখেনি। রুহি রোহানকে দেখে রিপাকে বলে, রিপু, আমি যা দেখছি তুই ও কি তাই দেখছিস? হর্ষরে রুহি,
তোর কপাল এবার পড়লো বুঝি। এই সাদিয়া আপু তো 2 মাস হয় সেই ভাইকে হাত করে নিয়েছে রে। তোর ভাইয়ের চরিত্র খারাপ আগে তো জানতাম না। আমরা আজকে হোস্টেলে চলে যাব রিপু। থাকবো না এখানে। তাই নাকি? তুই যাবি হোস্টেলে? ছোট আম্মু এত বকেও তোকে হোস্টেলে পাঠাতে পারে না আর আজ নিজে থেকেই বলছিস? রুহি ভাবে যার জন্য বাইরে থাকতাম না তাকে অন্য কারোর সাথে বাড়িতে দেখতে পারবো না। রুহি আর রিপাকে হোস্টেলে রাখা হয়েছিল যাতে স্কুল করে প্রাইভেট পড়তে কোনো অসুবিধা না হয়। বাড়ি থেকে আলাদা আলাদা সময় পড়তে যেতে একটু সমস্যা হয় তাই। কিন্তু রুহি থাকতে চাইতো না। রেডি হয়ে রোহানের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতো, আমি যাব না রোহান ভাই। আর রোহান তার প্রেয়সীর কান্না সহ্য করতে না পেরে বলতো, তাই যেতে হবে না। এই হলো ঘটনা। তারপর কি হলো তা তো দেখলেন। এখন রুহি মনে মনে ভাবছে কি করে সাদিয়ার সামনে রোহানকে শায়েস্তা করা যায়। আমি তো আজ চলে যাব, কিন্তু তোমাদের মাঝেও ঝগড়া লাগিয়ে দিয়ে যাব। তখন বুঝবে রুহি কি জিনিস। রোহান নিজে থেকে সাদিয়াকে ডাকছে ভেবে সাদিয়া তো মহা খুশি। ও তাড়াতাড়ি করে চুলগুলো একটু আঁচড়িয়ে ঠোঁটে আর লিপস্টিক দিয়ে নিজেকে আয়নায় দেখে নিল। আচ্ছা আমি কি অনেক সুন্দর? না হলে একটু বলার সাথে রোহান ভাই। না না রোহান, আমাকে বাইকে নিল আর এখন নিজের ঘরে ডাকছে। যাই শুনে আসি কি বলে। রুহি এতক্ষণ সাদিয়ার আসার অপেক্ষায় ছিল। সাদিয়া যেই রুম থেকে বের হয়েছে তখনই রুহি রোহানের রুমের দরজা লাগিয়ে দিল। সাদিয়া এসে দরজায় দাঁড়িয়ে বলল, রোহান ভাই আমাকে দেখছো? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। থাকবে কেমনে? রুহি রোহানের মুখে টেপ মেরে রেখেছে। হাত বাঁধা থাকার কারণে বেচারা খুলতেও পারছে না। আসলে রুহি রোহানের রুমে এসে দেখে রোহান উল্টো হয়ে হাত দুটো দুই দিকে দিয়ে শুয়ে আছে। ওকে এই অবস্থায় দেখে রুহির মাথায় একটা বুদ্ধি আসে। রুহি নিজের একটা ওড়না দিয়ে রোহানের হাত দুটো বেঁধে দেয়। রোহানের চোখ লেগে আসছিল তাই কিছু বুঝে ওঠার আগেই রুহি ওর মুখে টেপ লাগিয়ে দেয়। এখন শুধু উমম উম্মম করতেছে আর রুহি হাসতেছে। সাদিয়া কয়েকবার দেখার পর ভেতর থেকে কেমন যেন একটা আওয়াজ পায়। তাই ভালো করে শোনার জন্য দরজায় কান লাগিয়ে দেয়। তখনই রুহি বলে, সাদিয়া আপু তুমি পড়ে আসিও। এখন ভাইয়া বিজি আছে। সাদিয়া বলে ওঠে, ভাইয়া বিজি আছে নাকি? ভাইয়াকে বলতে বল, তুই কেন বলিস? তুই কি ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট? এই রুহি আর সাদিয়া দুজনের এক দণ্ড মিশতে পারে না। দুজনের মধ্যে সাপ নেউলের সম্পর্ক, সেটা অবশ্য রোহানের জন্যই। রুহি, বললাম তো ভাইয়া ব্যস্ত আছে, তাই আমাকে বলতে বলল। এখন তুমি যদি মনে কর আমি ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট তাহলে তাই। সাদিয়া মুখ বেঁকিয়ে চলে গেল। এদিকে রুহির কর্মকাণ্ড দেখে রোহান অবাক। কিন্তু ও তো এটাই চায় রুহি যেন সবসময় ওর ওপর অধিকার ফলায়। কিন্তু সেটা রুহিকে বুঝতে দেওয়া যাবে না। রুহি রোহানের হাত খুলে দিয়ে সাথে সাথে পালানোর বৃথা চেষ্টা করে, কারণ ও পালানোর আগেই রোহান ওর হাত ধরে ফেলে। ভাইয়া আসলে আসলে কি রুহি বেবি? চোখ রাঙিয়ে রুহি মনে মনে ভাবে, এদার রক্ষা নেই। এই এনাকন্যাকে বেঁধে রাখার অপরাধে না জানি আমাকে কত কি সহ্য করতে হবে। কি ব্যাপার রুহি বেবি, তুমি ভয় পাচ্ছ কেন? না, রোহান ভাইয়ের সামনে কিছুতেই নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। ভাইয়া দেখ না, আমি তো আজকে চলে যাব তাই। কি দেখবো? আসলেই রুহির ভয় পাওয়া দেখে রোহান মনে মনে খুব মজা নিচ্ছে। এমন সময় রুহি চিল্লিয়ে বলে, ভাইয়া ট রসুই কার ক ট রসুই কার ক রসুই কার রসুই রসুই। এই কোথায় টিকটিকি, যা বোকা বানিয়ে পালিয়ে গেল। পালিয়ে যাবেটা কোথায়? চড়ুই পাখিকে তো আমার কাছে আসতেই হবে। রোহান আমাকে আর পায় কে? আমি তো আজকে চলেই যাব, রোহান ভাই আমাকে আর ধরতেও পারবে না। 1 মাসেও আর আসবো না হোস্টেল থেকে। রুহি বিকেলে রুহি উকি দিয়ে দেখে রোহান এখন নিচে নেই। তাই জলদি নিচে নেমে ওর মাকে বলল, মা নাস্তা দাও আর আজকে আমি আর রিপা হোস্টেলে চলে যাব।
মেয়ের কথা শুনে জেসমিন বেগম, রুহির মা, তো মহা খুশি যে মেয়েকে সারাদিন বলে বলেও হোস্টেলে পাঠানো যায় না, সে মেয়ে আছে নিজে থেকেই হোস্টেলে যেতে চাচ্ছে। ঠিক আছে মা, তুই খেয়ে দিয়ে তৈরি হয়ে নে, রোহান তোদেরকে এগিয়ে দিয়ে আসবে। রুহি সবে মাত্র একটা বিস্কুট মুখে দিচ্ছিল, কিন্তু মায়ের কথা শুনে হকচকিয়ে উঠে বলল, না না মা, রোহান ভাইয়াকে যেতে হবে না, আমি আর রিপু একাই যেতে পারবো। তা কি করে হয়, তোদেরকে এই সন্ধ্যাবেলা একা একা কি করে ছাড়বো? মা তুমিও না, সন্ধ্যা হতে এখনো অনেক দেরি আছে, আমরা যেতে পারবো, তুমি শুধু বাবাকে বলে দিও আমরা চলে গেছি। আচ্ছা ঠিক আছে। রুহিকে নাস্তা দিয়ে রিপার জন্য নাস্তা নিয়ে গেলেন জেসমিন বেগম। রিপা সবসময় একা থাকতে বেশি পছন্দ করে, সেজন্য ওর খাবার ওর ঘরেই দিয়ে আসতে হয়। জেসমিন বেগম রিপাকে বেশি পছন্দ করে, মেয়ে মানুষ ঘরে থাকবে পড়াশোনা করবে, এটাই তো ভালো। রুহির মতো একবার নিচে একবার ছাদে একবার বাগানে ঘোরাঘুরি করবে কেন, এই নিয়ে রুহির মা ওকে অনেক কথা শোনায়। রুহি আর রিপার মাঝেও খুব মিল। দুজনে আগে এক রুমেই থাকতো, কিন্তু রুহি নিজের রুম আলাদা করে নিয়েছে, কেননা রিপা যখন তখন উঠে পড়তে বসে, সেটা রাত একটা হোক কিংবা দুটা। লাইট ঝালানো থাকলে রুহির ঘুমের ডিস্টার্ব হয়, আর ওর মধ্যে এত পড়াশোনা করে কি হবে যে ঘুম নষ্ট করে পড়তে হবে। হোস্টেলে না থাকার এটাও একটা কারণ। এমন সময় শাহিদা বেগম আর সাদিয়া কোথা থেকে যেন আসলো। আসলে শাহিদা বেগম সাদিয়াকে মনে মনে খুব পছন্দ করে নিজের ছেলের বউ বানানোর জন্য। কোথায় গেছিলে বড় আম্মু? শাহিদা বেগমকে জড়িয়ে ধরে বলল রুহি। এই তো মা, একটু ডাক্তারের কাছে গেছিলাম, পায়ের ব্যথাটা যা বেড়েছে। ও আচ্ছা, বড় আম্মু আজকে আমরা হোস্টেলে চলে যাব। সে কি রে, আজ কি হলো যে নিজে থেকেই বলছিস? তুমিও না বড় আম্মু, আমি নিজে থেকে একটু পড়তে বসলে তোমরা ভূত দেখার মতো করে দেখো, আর আজ নিজে থেকে হোস্টেলে যেতে চাচ্ছি বলে মজা নিচ্ছ। রুহি: আরে না পাগলি মেয়ে আমার, তুই তো অনেক ভালো। শাহিদা বেগম রুহিকে বুকে জড়িয়ে নিয়ে বললেন। তুমিও খুব ভালো বড় আম্মু। রুহি সাদিয়া নিজের ঘরে যাবার জন্য যেই পা বাড়িয়েছে, তখন রুহির হোস্টেলে যাওয়ার কথা শুনে নেয়। আরও তো মনে মনে মহা খুশি, আর ভাবছে এই রুহিতে চলে গেলেই বাঁচি, তাহলে আমার আর রোহান ভাইয়ের মধ্যে কেউ আসবে না। রুহি আর রিপা হোস্টেলে চলে গেছে আর 13 দিন হতে চলল। এই 13 দিন সাদিয়া বিভিন্নভাবে রোহানের কাছাকাছি আসতে চেয়েছিল, কিন্তু রোহান প্রত্যেকবার কোনো না কোনো বাহানা দিয়ে সরে গেছে। আর রুহি, তার তো দম বন্ধ হওয়ার উপক্রম, দিন গুনছে কবে বাড়ি যেতে পারবে। এই রিপু, আমরা কতদিন হয় হোস্টেলে এসেছি রে? রুহি। রিপা লাইট অফ করে যেই না শুয়েছে তখনই রুহি কথাটা বলে উঠল। রুহি, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, আজকে অলরেডি 3বার বলেছি যে 13 দিন হয়ে এসেছি আমরা। রিপা: আহন অন্যদিনই রাগ করিস কেন, সময় কেন শেষ হচ্ছে না, আফসোসের সুরে বলল রুহি। তোর সময় শেষ হবে না, এতদিনে হয়তো সাদিয়া আপুর একা থাকার সময় শেষ হয়ে গেছে। মানে, সাদিয়া আপুর আবার কি হবে? কেন, ভাইয়া আর সাদিয়া আপু কি বাড়িতে আছে না? ম ম মানে, এই রিপু এসব তুই কি বলছিস? আগে তো এভাবে ভাবিনি। আমার কপাল বুঝে পড়ল রে। আমি আজকে বাড়ি যাব, এক্ষুনি বাড়ি যাব। রুহি: মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? 11টা বাজতে চলেছে আর তুই বাড়ি যেতে চাচ্ছিস? রিপা: রিপু, আমি বাড়ি যাব, আমি রোহান ভাইকে দেখবো। রিপু প্লিজ কিছু একটা কর। ওই সাদিয়া আপু যদি ভাইয়ার মনে জায়গা করে নেয় তাহলে আমার কি হবে রিপু? আমি তোর ভাইয়ের সাথে অন্য কাউকে সহ্য করতে পারবো না। রোহান ভাই আমার না হলে আমি মরেই যাব, কেঁদে কেঁদে। রিপা এতক্ষণে বুঝতে পেরেছে যে এই মেয়েকে আর এখানে আটকানো যাবে না। ও যখন রোহানের কাছে যাবে বলেছে তখনও যাবেই। আর কেউ না জানুক, ও জানে রুহি ওর ভাইকে ঠিক কতটা ভালোবাসে। রোহানের কাছে ফোন দিয়ে রিপা ফোনটা রুহির কানে ধরে বলল, যা বলার তুই বল। রুহি চোখ মুছে ফোনটা রিসিভ করার অপেক্ষায় আছে, আর মনের মনের ভাবছে বকা দেবে না তো। হবালো, রোহান। রোহান ভাইয়া। রুহি: হ্যাঁ রুহি বল।
এতক্ষণ কান্না আটকাতে পারলেও প্রিয় মানুষটার গলা শুনে আর কান্না আটকাতে পারল না রুহি। হাউমাউ করে কেঁদে উঠল ও। এই পাগলি কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? কান্নার জন্য রুহি কিছু বলতেও পারছে না, তাই রিপা ওর থেকে ফোনটা নিয়ে বলল, হ্যালো রোহান দা। আসলে রিপা ছোট থেকেই রোহান দা বলে ডাকে। হ্যাঁ রিপা বল, ও কাঁদছে কেন? তোকে দেখতে ইচ্ছে করতেছে তাই। মানে? মানে ও বলছে রোহান ভাইকে দেখতে ইচ্ছে করতেছে, এক্ষুনি বাড়ি যাব। আচ্ছা তোরা রেডি হয়ে নে, আমি ম্যানেজারের সাথে কথা বলে এক্ষুনি তোদের নিতে আসি। হুমম আচ্ছা। এই যে মহারানী, তাড়াতাড়ি সব গুছিয়ে নে, ভাইয়া আসছে। রিপা। রিপার মুখ থেকে এই কথাটা শুনে রুহি তো মহা খুশি। তার মানে ভাইয়া বকা দেয়নি। ইয়ে আজ বাড়ি যাব। রিপা মনে মনে ভাবছে, পাগলি একটা। তোকে রোহান দা কতটা ভালোবাসে তুই যদি বুঝতি তাহলে খুশি ধরে রাখতে পারছি না। আমি বলতাম কিন্তু রোহান দা চায় না এত তাড়াতাড়ি তুই এসব জেনে নিজের পড়াশোনা নষ্ট কর। এমনিতেই তুই খুব আবেগময়ী। এই রিপু, এত কি ভাবছিস? তাড়াতাড়ি রেডি হয়ে নে, ভাইয়া এসে যদি দেখে এখনো বের হয়নি তাহলে বকা দিবে। এদিকে রোহান তার প্রেয়সীর কান্না শুনে আর একটু দেরি করেনি, সাথে সাথে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। আর ফোনে হোস্টেল ম্যানেজারের সাথে কথা বলে নেয়। রোহান যতটা কঠোর হতে চায় রুহি তত বেশি ওর মন নরম করে দেয়। কেন জানি না, মনে হয় এই মেয়েটা কথার মাঝে মায়া দিয়ে রাখে। হোস্টেলের নিচে রোহানকে দাঁড়াতে দেখে রুহি এক দৌড়ে নিচে নামে। জানালায় দাঁড়িয়ে এতক্ষণ রোহানের আসার অপেক্ষায় ছিল ও। রিপা ব্যাগ নিয়ে রুহির পেছনে পেছনে আসে। দূর থেকে রোহান রুহিকে আসতে দেখে আনমনেই হেসে ওঠে। হালকা গোলাপি কালার লং টপস, কালো প্লাজো আর গায়ে একটা সোয়েটার, আর তার উপর কালো চাদর। চুলগুলো ঠিকভাবে আঁচড়ায়নি, শুধু উপরে একটা ব্যান্ড দিয়ে আটকে রেখেছে। রোহান ভাই, আমি না আর এখানে আসবো না। রুহির কথায় ধ্যান ভাঙে রোহানের। গাড়ি ছাড়তে ছাড়তে বলি, কেন? আমার একদম ভালো লাগে না এখানে। কেন, এখানে কোনো ছেলে নেই বলে? কি এসব কি বলছিস? গাড়ি থামা, আমি যাব না। রোহান নাক দেখিয়ে বলে। রিপা ওকে বলে দে কুয়াশার মধ্যে এমনি গাড়ি চালাতে সমস্যা হয়, এমন নড়াচড়া করলে এই মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে যাব। আর এমন পাগলামি করার মানে কি? যখন তখন কান্না করে ভাসিয়ে ফেলবে কেন? ছোট বাচ্চা নাকি? রোহানের কথার ধরন দেখে রুহি একদম চুপ হয়ে গেছে। এই কি আমার রোহান ভাই? মাত্র 13 দিনে এতটা বদলে গেছে যে আমার সাথে এভাবে কথা বলছে। পুরোটা রাস্তা রুহি এর একটা কথা বলেনি। বাড়ি এসে গাড়ি থেকে নেমে এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। রোহান ভাই আমার সাথে এমন করতে পারলো? ওকে দেখার জন্য আমি কতটা অস্থির হয়ে গেছিলাম, আর ও আমাকে না আর ভাবতে পারছে না। রুহি ফুপিয়ে কেঁদে উঠছে বারবার। সবসময় কেয়ার করা মানুষটা যদি একদিন রাগ হয়ে কথা বলে তাহলে সেটা মানতে তো কষ্ট হবেই। আচ্ছা রোহান ভাই তো আমার থেকে অনেক বড়। ও কি বুঝতে পারে না আমি ওকে ভালোবাসি? নাকি বুঝে না বোঝার ভান করে? ওর মনে কি তাহলে সত্যি অন্য কেউ আছে? সময়টা রাত 12:30টার কাছাকাছি। চারিদিকে কুয়াশা দিয়ে ঢেকে গেছে। ছাদের এক পাশ থেকে অন্য পাশ দেখা যাচ্ছে না। শিরশির করে ঠান্ডা বাতাস বইছে। রোহান ছাদের এক পাশে গিয়ে এক দৃষ্টিতে আকাশের আধো আলো দেওয়া চাঁদটার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, চাঁদ তুমি যতই সুন্দর হও না কেন, আমার চাঁদের কাছে তুমি বরাবরই পরাজিত। ওকে যতবার দেখি ততবার ওর প্রেমে পড়ে যাই। ওর বাচ্চামো অভ্যাসের প্রেমে পড়ে যাই। ওর কথা বলা, কান্না করা, সবকিছুর প্রেমে পড়ে যাই। তখন রোহান বাইক রেখে উপরে এসে দেখে রুহি দরজা লাগিয়ে দিয়েছে। একবার ভেবেছিল ডাকবে, কিন্তু কি যেন ভেবে আর ডাকেনি। জ্বালানা দিয়ে একবার কান্না মাখা মুখটা দেখে ছাদে চলে এসেছে। রুহি কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। সকাল সকাল উঠে নিচে গিয়ে দেখে ওর মা আর বড় আম্মু নাস্তা বানাচ্ছে। রুহিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে ওর মা বলল, কখন এসেছিস রুহি? আর কার সাথে? রিপা কোথায়? কাল রাতে আসছি রোহান ভাইয়ের সাথে। রিপা নিজের ঘরেই আছে। এত রাতে আসার কারণ কি রুহি? আর 1 মাসও তো হয়নি এখনো। রুহির মায়ের কথায় সাহেদা বেগম বলে ওঠে, উফক ছোট, তুই মেয়েটাকে বকছিস কেন? কতদিন পর এসেছে।
আর রোহান যখন এনেছে তখন সব জেনে শুনেই এনেছে। জানিস তো রোহান ওর ওপর কতটা সচেতন। হ্যাঁ ভাবি, তা তো জানি। এর মধ্যে রিপা নিচে এসে সবার সাথে দেখা করে যায়। রাশেদ চৌধুরী বারান্দায় বসে পত্রিকা পাড়ছিল। রুহি আর রিপা গিয়ে ওনার সাথেও কথা বলে আসে। তারপর রিপা উপরে চলে যায় আর রুহি টিভির সামনে বসে নুডলস খেতে শুরু করে। শাহেদা বেগম রুহিকে ডেকে বলে, মা কফিটা একটু রোহানকে দিয়ে আয় তো। আর আমি, রুহি। হ্যাঁ তুই। দেখছিস তো আমার হাত বন্ধ আর তোর বড় আম্মুর পায়ে ব্যথা উপরে উঠতে সমস্যা, হয়তো তুই দিয়ে আয়। পাশ থেকে জেসমিন বেগম কথাটা বলে ওঠে। মায়ের কথা শুনে রুহি কফির মগটা নিয়ে রোহানের রুমের দিকে এগোতে থাকে। আসলে কালকের পর থেকে একটা চাপা অভিমানে রুহি রোহানের সামনে যেতে চাচ্ছিল না, কিন্তু এখন বাধ্য হয়ে যেতেই হচ্ছে। রুহি রোহানের রুমে এসে দেখে রোহানটা এখনো ঘুমাচ্ছে, তাই সে কফিটা রেখে চলে যাচ্ছিল। কিন্তু দেরি হলে ঠান্ডা হয়ে যাবে ভেবে রোহানকে ডাক দেয়। রোহান ভাই উঠো, নয়তো কফি ঠান্ডা হয়ে যাবে। সকাল সকাল রুহির কণ্ঠ কানে আসতেই রোহান চোখ মেলে তাকায়। রোহানের তাকানো দেখে রুহি অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। রোহান মুচকি হেসে কফিটা হাতে নেয়। মহারানী এখনো রাগ করে আছে। তোমার রাগ কি করে ভাঙতে হয় সেটা আমি জানি, মনে মনে ভাবে রোহান। রুহি চলে যেতে ধরলে রোহান ওকে ডেকে বলে, এই রুহি আর এক জায়গায় ঘুরতে যাবি? না। ও আচ্ছা, আমি আরো ভেবেছিলাম তোকে নিয়ে যাব, কিন্তু তুই তো যাবি না, সাদিয়াকেই বলতে হবে। না না, আমি যাব। কিন্তু আমি তো তোকে আর নিয়ে যাব না। আর মনে পড়লো সাদিয়া কয়েকদিন থেকে আমাকে বলছিল ঘুরতে যাওয়ার কথা। তাই ওকে কি করছিস? রোহানকে আর কিছু বলতে না দিয়ে গ্লাসে থাকা ঠান্ডা পানিগুলো রোহানের শরীরে ঢেলে দিচ্ছে রুহি। এটা কি করলি? কেন, দেখতে পাচ্ছিস না কি করছি? উফ, ঠান্ডার মাঝে পানি কেন দিলি? তুই সাদিয়া আপুকে কেন নিয়ে যাবি? তোকে বললাম তুই যাবি না তাই। আমি যাব। আচ্ছা আচ্ছা, কি ডাইনি মেয়ের বাবা। বিকেলে রেডি হয়ে নিস। আর সাদিয়াকে নিয়ে যাব কেমন? তবে রে। রুহি ধাওয়া করলে রোহান তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। আজ রুহি কালো রঙের একটা থ্রি পিস আর কালো প্যান্ট সাথে লাল খয়েরি সোয়েটার আর কালো টুপি পরেছে। চুলগুলো ছেড়ে দেওয়ার ঠোঁটে গোলাপি কালার লিপস্টিক। অসম্ভব সুন্দর লাগছে ওকে। রোহান ওকে দেখে ওর সাথে ম্যাচিং করে কালো প্যান্ট, খয়েরি শার্ট আর কালো কোট পরেছে। রুহি নিচে গিয়ে অপেক্ষা করতেছে ওর আসার। ওকে আসতে দেখে রুহি তো আরেক দফা ক্রাশ খেয়ে গেল। উজ্জ্বল ফর্সা গায়ে কালো কোট যেন অসম্ভব সুন্দর মানানসই। তার ওপর হাতে কালো ঘড়ি আর ঠোঁটে মুচকি হাসি। রোহান একটা কালো সানগ্লাস পরে ভাব নিয়ে এসে রুহিকে বলতেছে, কি রে, আমার সাথে ম্যাচিং করা পড়েছিস কেন? রোহানের কথা শুনে রুহি একদম বোকা বনে গেল, কারণ ও নিচে নামার সময় দেখেছে যে রোহান ওকে দেখছে আর তখনও ও রেডি হয়নি। ভাইয়া, তুই তো আমাকে দেখার পর ড্রেস পরেছিস, তাহলে আমি কিভাবে তোর দেখে পড়লাম? এই রে, ওই আমাকে দেখলো কিভাবে? কিন্তু এটা ওকে কিছুতেই বলা যাবে না। আমি কি তোর ড্রেস দেখেছি নাকি যে তুই কি পরেছিস? ও আচ্ছা, তাই নাকি? তাহলে কি দেখেছিস? আমি তো মেকআপ দেখছিলাম। না জানি কত আটা ময়দা গালে মেখেছিস। মোটেই না, আমি হালকা মেকআপ করেছি। তা তো দেখেই বোঝা যাচ্ছে। আমি মেকআপ ছা। হ্যাঁ হ্যাঁ, তুই তো মেকআপ ছাড়াই ময়দা সুন্দর। চল এখন, নয়তো গলে পড়বে। ভাইয়া? কে তোর ভাইয়া? কে আবার তুই? আমি তোর কোন জন্মের ভাই হই? মানে? মানে তোর বাবা মায়ের দুইজন সন্তান, তুই আর তৌকির, তোরা ভাই বোন। আমি কেন, আমি তোর ভাই না, ঠিক আছে। তাহলে কে? কেন জামাই? জামাই? না মানে ভাই, এ তো। যা বাবা, এতক্ষণ ধরে এসব কি বুঝালো, সব তো মাথার উপর দিয়ে গেল। কিন্তু শেষে জামাই কেন বলল? রুহির ভাবনার মাঝে এক জগ পানি ঢেলে দিয়ে সাদিয়া বলে উঠল, রোহান ভাই, তোমরা কোথায় যাচ্ছ? আমিও যাব। রোহান কিছু বলতে যাবে তার আগে রুহি বলে উঠল, ঠিক আছে সাদিয়া আপু, তুমি রেডি হয়ে আসো।
সাদিয়া তো খুব খুশি রোহান আর রুহিকে কিছুতেই একা ছাড়বে না ও। এমনিতেই রোহান রুহির ব্যাপারে খুব পজিটিভ। পড়াশোনার ব্যাপারেও রুহিকে ওর মা কিছু বলতে গেলেও যেভাবেই হোক বুঝিয়ে দেয় যে সবার ব্রেইন এক না। আর রুহিকে যেন কোনো বিষয়ে কেউ কোনো চাপ না দেয়। কেনে যে এমন করে রোহান ভাই বুঝি না। মনে হয় রুহি একটা ননির পুতুল। তবে আজকে আমি খুব সাধবো রোহান ভাই একদম চোখ ফেরাতে পারবে না আমার থেকে। এসব ভাবতে ভাবতে সাদিয়া রেডি হতে যায়। এদিকে রুহির কথা শুনে রোহান প্রচন্ড ক্ষেপে গেছে। ভেবেছিল রুহি আর ও একা যাবে, কিন্তু এই মেয়েটা সাদিয়াকে আসতে বলল। রোহান রাগ করে কিছু বলবে তার আগে রুহি বলল, রোহান ভাই তাড়াতাড়ি চলো, না হলে সাদিয়া আপু এসে পড়বে। মানে তুই তো ওকে আসতে বললি। আরে আমরা যদি না বলতাম তাহলে জেদ ধরে বসতো আর আমাদের যাওয়ার দেরি করাতো। আর সন্ধ্যা হলে তো আমাদের যাওয়া হতো না। বুঝিস না কেন? রোহান এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে একটু হেসে উঠল। পাগলির বুদ্ধি আছে তাহলে। এই যেন এক অপূর্ব মনোরম দৃশ্য। একদম ফাঁকা রাস্তার দুই পাশে সরিষা ক্ষেত, তার মাতাল করা গন্ধ যেন অবাক করিয়ে দিচ্ছে। রুহি রোহানের ঘাড়ে হাত দিয়ে বসে আছে, চুলগুলো উড়ে মুখে আসছে। রোহান বারবার আয়নায় রুহিকে দেখছে। একটু পর রোহান বাইক একপাশে রেখে রুহির হাত ধরে নিচে নেমে যাচ্ছে। রুহি ভাবতে পারেনি এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে। ও নিচে নেমে রোহানের হাত ছেড়ে দিয়ে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করছে, আর রোহান উপভোগ করছে প্রিয়তমার আনন্দ। এক পাশ থেকে কিছুটা ফুল নিয়ে ও রুহির কানে গুঁজে দিল, আর রুহি খিলখিলিয়ে হেসে উঠছে। কয়েকদিন পর রোহান কোনো এক কাজের জন্য ঢাকা যাবে। গাইবান্ধা থেকে ঢাকা লং জার্নি। রুহিরা আর হোস্টেলে যায়নি। রোহানও জোর করেনি, কারণ সেও তো তার প্রেয়সীকে না দেখলে থাকতে পারে না। ওর থেকে দূরে যাওয়ার কথা তো ভাবতেই পারে না। রুহি শুনেছে রাতে, তখন থেকে মনটা ভীষণ খারাপ করে রেখেছে। সকালে রিপা এসে দেখে রুহি মন খারাপ করে বসে আছে। নাস্তা খেতে যায়নি। রোহান নাস্তা খেয়েই বের হবে। রাতেই যেত, কিন্তু রাশেদ চৌধুরী, রোহানের বাবা, কিছুতেই রাতে যেতে দেয়নি। রাতে কুয়াশার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য। রোহান নাস্তা খেয়ে রেডি হতে গেছে, আর রিপা নাস্তা খেতে গিয়ে দেখে রুহি নেই, তাই ওকে ডাকতে গেছে। কি রে রুহি, মন খারাপ করে রেখেছিস কেন? রোহান নাকি একবারই চলে যাচ্ছে নাকি? না জানি কতদিন থাকবে রোহান ভাই। আমার তো ওকে একদিন না দেখলেই দম বন্ধ লাগে রে। এখনই এমন, তাহলে রোহান দা যখন একবারই চলে যাবে তখন কি করবি? আমিও সাথে যাব। এর মাঝে বাহিরে গাড়ির হর্ন বাজছে। রোহানকে নিতে প্রাইভেট কার আসবে হয়তো, সেটাই। রুহি এক দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড় হয়ে রোহানে যাওয়ার দিকে তাকিয়ে আছে। রোহান গাড়িতে ওঠার আগে একবার রুহির দিকে তাকায়। মন খারাপ করিস না পাগলি, আমি তাড়াতাড়ি চলে আসব। তোকে ছেড়ে যেতে তো আমারও ইচ্ছে করছে না, কিন্তু আমাকে যে যেতেই হবে। তোকে নিজের ঘরে পেতে গেলে এটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। কথাগুলো মনে মনে ভাবে রোহান। রোহান গাড়িতে ওঠার সাথে সাথে রুহির চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এমন সময় সাদিয়া রেডি হয়ে নিজের ব্যাগ নিয়ে রোহানের সাথে গাড়িতে গিয়ে ওঠে। রুহির আগে গজগজ করে ওঠে, এই মেয়েটার সাহস কি করে হয় আমার রোহান ভাইয়ের পাশে বসার? আর ও কোথায় যাচ্ছে? এই সাদিয়া আপুর সাহস কি করে হয় আমার রোহান ভাইয়ের পাশে বসার? আর রোহান ভাইও না, ড্রিভারের পাশে বসলেই তো হতো। না, সাদিয়ার পাশেই বসতে হবে। এদিকে রোহান সাদিয়াকে পাশে বসতে দেখে বলল, কি ব্যাপার সাদিয়া তুই? রোহানের বাবা বলল, সাদিয়া বাড়িতে যাবে রোহান, তুমি তো ওই পাশে যাবে, সাদিয়াকে নামিয়ে দিয়ে যাবা। রোহান কিছু না বলে কাকে যেন ফোন করলো। গাড়ি চলছে আপন গতিতে, রোহানের শুধু রুহির কান্নামাখা মুখটাই মনে পড়ছে। এই পিচ্ছি পাগলিটাকে কিভাবে বোঝাবো ওকে আমি কতটা ভালোবাসি। সন্ধ্যায় রোহান ঢাকায় পৌঁছিয়ে রুহিকে ফোন করে বলল, কি ব্যাপার রুহি, তুই এখনো খাসনি কেন? আসলে রোহান আর সাদিয়াকে একসাথে যেতে দেখে রুহির খুব খারাপ লাগছিল, তাই খেতে ইচ্ছে করেনি। কিন্তু সেটা রোহান ভাই কিভাবে জানলো? তোকে কে বললো আমি খাইনি? যেই বলুক না কেন, তুই এখনো না খেয়ে আছিস কেন? এক্ষুনি খেয়ে নিবি। হুমম, আচ্ছা।
রোহান ফোন কেটে ভাবতে থাকে এই মেয়েটাকে নিয়ে আমি কি করব। নিজের খেয়ালটাই রাখতে পারে না। আমার ওপর এতটা ফুটবল কেন ও? ওকে তো নিজেকে রক্ষা করে শিখতে হবে, তা না হলে আমার অনুপস্থিতিতে ও ভেঙে পড়বে। আর কোনো মানুষেরই কারো উপর এতটা দুর্বল হওয়া উচিত না যেন সেই মানুষটা মুখ ফিরিয়ে নিলে নিজে উঠে দাঁড়াতে পারে না। এর মাঝে কেটে গেছে আরো কয়েকটা দিন। রুহি রিপারের 1 মাস পর পরীক্ষা, তাই ওরা পড়াশোনা নিয়ে খুব বিজি। সাদিয়াও চলে এসেছে, ও এখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। আজকাল সাদিয়া প্রায় সবসময় নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকে আর মুচকি মুচকি হাসে। রুহি সবসময় দেখে সাদিয়া বেলকনিতে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলে, মাঝখানে একটু জায়গা ফাঁকা থাকায় বুঝতে পারে না কার সাথে কথা বলছে। আজ রুহির জন্মদিন। রুহি ফোন হাতে নিয়ে ফেসবুকে ঘোরাঘুরি করছে আর অপেক্ষা করছে কখন রাত 12টা বাজবে, কারণ রোহান বাড়িতে থাকলে ওকে সবার আগে উইশ করতো, আর আজ যখন বাড়িতে নেই তাহলে অবশ্যই ফোন করেই বলবে। 12টা বেজে 2 মিনিট দরজায় কে যেন কড়া নাড়ছে। রুহি এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছে রোহান ভাই এসেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে তৌকির, রুহির ছোট ভাই। তৌকির ঘরে ঢুকে বোনকে একটা ঘড়ি গিফট দিয়ে বলল, হ্যাপি বার্থডে আপু। রুহি ভাইকে জড়িয়ে ধরে বলে, থ্যাংকু মাই ডিয়ার ভাই, মনে ছিল তোর? তোর জন্মদিনের আমার মনে থাকবে না, এটা কি করে হয়? রুহির খুব আদরের ভাই তৌকির, আর তৌকির ও বোন বলতে পাগল। সবকিছুতে তৌকির বোনের দিকটা আগে ভাবে। তৌকির বাড়ির সবার ছোট হওয়ায় সবাই ওকে খুব আদর করে। এর মাঝেই রুহির বাবা মা, রিপা আর রোহানের বাবা মা রুহির ঘরে এসে ওকে উইশ করে। কেটে যায় আরো কিছুক্ষণ, একে একে সবাই চলে যায়। রুহি ফোন হাতে নিয়ে দেখে 12টা 40 বাজে, অথচ রোহান একবারও ফোন করেনি। বাধ্য হয়ে রুহি নিজেই রোহানকে ফোন করে, কিন্তু রোহানের ফোন ব্যস্ত। রুহির মনটা খারাপ হয়ে যায়, এত রাতে কার সাথে কথা বলছে রোহান ভাই? আমার জন্মদিনের কথা কি ওর মনে নেই? রুহি আরো কয়েকবার ফোন দেয় কিন্তু তবুও ব্যস্ত। রুহি মন খারাপ করে বেলকনিতে গিয়ে দাঁড়ায়, হঠাৎ চোখ যায় সাদিয়ার বেলকনিতে। ও কার সাথে যেন ফোনে কথা বলছে। রুহি আবার রোহানকে ফোন দেয় শিওর হওয়ার জন্য যে ও যা ভাবছে সেটাই কি সত্যি। কিন্তু রুহি খুব করে চাচ্ছে এটা যেন সত্যি না হয়। কিন্তু রুহির চাওয়া ভুল প্রমাণ করে দিয়ে সেটাই সত্যি হলো, রোহানের ফোন এখনো বিজি, তার মানে রোহান সাদিয়ার সাথেই কথা বলছে। রুহি কাঁদতে কাঁদতে ঘরে আসে, এমন কেন করলি রোহান ভাই? কেন আমাকে ভালোবাসলি না? আমি এতদিন ভুল ভাবতাম। তোর কেয়ার, তোর শাসন সব দিকে ভাবতাম তুই আমাকেই ভালোবাসিস, কিন্তু না, তুই আমাকে কখনো ভালোবাসিসনি। তুই আমাকে বোন ছাড়া আর কিছুই ভাবিসনি। ঠিক আছে, বাসতে হবে না ভালো, আমি আর তোর কোনো কথাই শুনবো না। পরের দিন সকালে রুহি চোখ মেলে তাকাতে দেখে রোহান ওর উপর কিছুটা ঝুঁকে আছে, তা দেখে রুহি এক লাফে উঠে বসে। তুই তুই আমার ঘরে কেন এসেছিস? তোর ঘরে কি আসা বারণ নাকি? হ্যাঁ, তুই আসবি না আমার ঘরে? তোর গার্লফ্রেন্ডের ঘরে যা, তুই আমার ঘরে কেন এসেছিস? ঠিক আছে, আসবো না, কিন্তু রেগে যাওয়ার কারণ কি? এই যে তোর বার্থডে গিফট, আর আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব, আর তোর জন্য আরো একটা সারপ্রাইজ আছে। রুহি গিফটের প্যাকেটটা নিয়ে এক ঝাটকায় নিচে ফেলে দেয়। আমি চাই না তোর কোনো গিফট, তোর থেকে কিচ্ছু নেব না আমি। রোহান বুঝতে পারছে না রুহি হঠাৎ এমন করছে কেন। ও তো কখনো আমার ওপর এভাবে রাগ দেখায় না। রোহান ভাবলো হয়তো ওর মাথায় পেইন করছে, তাই এখন ওকে রাগানো ঠিক হবে না, পরে এসে কথা বলে নিবে। আর সারা রাত জাগার কারণে রোহানের শরীরটাও খারাপ লাগছে, তাই ও রুহিকে আর কিছু না বলে নিজের ঘরে চলে যায়। রোহান যাওয়ার পর রুহি নিচে পড়ে থাকা ভেঙে যাওয়া কাঁচের চুড়ি আর একজোড়া নুপুর দেখে আবারও কেঁদে ওঠে। আমি তো তোর কাছে কোনো গিফট চাইনি, তুই কেন আমার হলি না? কেন ভালোবাসলি না আমাকে? বিকেলে রোহান রেডি হয়ে নিচে যায়। সকালে সবাইকে বলে রেখেছিল যে আজ সবাই মিলে ঘুরতে যাবে। রুহির বাবা কাজে ব্যস্ত থাকায় শুধু উনি যেতে পারবে না, এছাড়া বাকিরা যাবে। রোহান নিচে গিয়ে দেখে সবাই আছে কিন্তু রুহি নেই। এই মেয়েটার আবার কি হলো? কখনো তো এমন করে না। ঘুরতে যাওয়ার কথা শুনলে তো ওই সবার আগে বের হয়। রিপাকে বলি ওকে ডাকতে। রিপা। জি দা ভাই। রুহি কোথায় রে? তুই দাঁড়া, আমি এক্ষুনি দেখে আসি। না, তুই গাড়িতে গিয়ে বস, আমি দেখছি।
ঠিক আছে। রোহান এসে দেখে রুহির ঘরের দরজা লাগানো। এই রুহি, রুহি, কি হয়েছে, চিল্লাস কেন? রেডি হয়েছিস? আমি তো কোথাও যাচ্ছি না। 5 মিনিটের মধ্যে তোকে রেডি হয়ে নিচে দেখতে চাই। শুনতে পাসনি তুই? বললাম না আমি কোথাও যাব না। রুহি, আমাকে রাগাস না। আমি বলছি তুই যাবি মানে তোকে যেতেই হবে। আর না গেলে তোকে আমি বুড়িগঙ্গা নদীতে ভাসায় দিয়ে আসবো। বলে রোহান নিচে চলে আসে। এই রোহান না কিভাবে নিজেকে, ও যা বলবে আমাকে তাই শুনতে হবে নাকি? আমি যাব না। না গেলে যদি আমায় সত্যি সত্যি নদীতে ভাসায় দেয়, তার থেকে ভালো যাই। রুহি একটা সাদা থ্রি পিস পরে নিচে আসে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চুলগুলো ছেড়ে দেওয়া। এই সাধারণ সাজের যেন মেয়েটাকে বড্ড মায়াবী লাগে। আমি যে বারবার তোমার চোখের মায়া পড়ে যায় পড়ি, আমাকে এতটা পাগল না করলেও পারতে। গাইবান্ধার পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী, আর সেখানেই যাচ্ছে রুহিরা। জায়গাটা বালাসিঘাট নামে পরিচিত। আগে সাধারণ থাকলে জায়গাটা এখন অসাধারণ হয়ে গেছে। রুহি আগেও একবার এসেছিল এখানে, অনেকদিন পর আর আসে। এখানে আসতেই রোহান ভাইয়ের বন্ধু নয়ন ভাইকে দেখতে পেল রুহি। রোহান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, সব রেডি তো? হ্যাঁ ভাই, সব রেডি। তোদের আসার অপেক্ষায় করছিলাম। তারপর রুহিকে দেখে বলল, এই রুহি, হ্যাপি বার্থডে। নয়ন: ধন্যবাদ ভাইয়া। রুহি: রোহান এসে সবার উদ্দেশ্যে বলল, মা, চাচি, তোমরা এখানে থাকো, আমরা একটু নৌকা করে ঘুরে আসি। ঠিক আছে বাবা, সাবধানে যাস। শাহেদা। এরপর একটা নৌকায় নয়ন, সাদিয়া, রিপা আর তৌকিরকে তুলে দিল রুহি উঠতে গেলে। তোকে কি উঠতে বলেছি আমি? কেন? আমরা যাব না? যাব, তবে অন্য নৌকায়। রুহি মনে মনে ভাবছে আমাকে অন্য নৌকায় নিয়ে গিয়ে আবার সত্যি সত্যি ফেলে দেবে নাকি। না, আমি কিছুতেই অন্য নৌকায় যাব না। তাই বুদ্ধি করে বলে, হয় আমাকে এটাতে যেতে দিবি, না হলে আমি যাবই না। এত জেদ করিস কেন তুই? বিরক্তিকর। কি আমি বিরক্তিকর? হ্যাঁ, এখন তো আমাকে বিরক্ত লাগবেই, এখন যে তোর মনে অন্য কেউ আছে। রোহান রুহির হাত ধরে একটা ছোট্ট নৌকায় ওঠে, যে নৌকাটা পুরোটাই। রোহান রুহিকে নিয়ে একটা ছোট্ট নৌকায় ওঠে, যেটা পুরোটাই ফুল দিয়ে সাজানো। রুহি অবাক হয়ে তাকিয়ে আছে। রোহান ভাই কি তাহলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য উইশ করেনি? উফ, কি যে খুশি লাগছে। কি রে, এতক্ষণ তো খুব বক বক করছিলি, এখন চুপ কেন? তুই আমাকে রাতে উইশ করিসনি কেন? সে তো ব্যস্ত ছিলাম জন্য। কেন ব্যস্ত ছিলি? সাদিয়া আপুর সাথে কথা বলার জন্য। হোয়াট? আমি জানি তুই অনেক রাত পর্যন্ত সাদিয়া আপুর সাথে কথা বলেছিস। আমি ফোন দিয়েছিলাম তোকে। আরে আমি কখন সাদিয়ার সাথে কথা বললাম? আমি আজকে তোর জন্মদিনে উপস্থিত থাকবো বলেই তো সারা রাত জেগে ফোন সব কাজ শেষ করলাম, যাতে আজকের দিনটা তোর সাথে কাটাতে পারি। আর যাই হোক, শ্বশুরের মেয়েকে তো জন্মদিনের দিন মন খারাপ করে দেখতে পারি না। কে তোর শ্বশুরের মেয়ে? কে? আশপাশে কি আর কেউ আছে? রুহি লজ্জা পেয়ে মাথা নিচু করলো। তার মানে কি রোহান ভাই আমাকে ভালোবাসে? ইয়ে। নদীর মাঝখানে একটা চর ভেসে উঠেছে। রিপারা আগেই পৌঁছে গেছে। রুহি আর রোহানও চলে আসলো। ওরা আসতেই রিপা এসে বলল, কংগ্রেচুলেশনস রুহি ভাবি। সবার সামনে ভাবি ডাক শুনে লজ্জায় নুয়ে পড়ছে রুহি। রোহান একটু হেসে সামনে এগিয়ে গেল। এই রিপা, তুই সবার সামনে আমাকে ভাবি বললি কেন রে? রুহি: সবাই এর কোথায়? তৌকির তো এখানে নেই, শুধু নয়ন ভাই আর সাদিয়া আপু। আর এখানে সবাই জানে তুই রোহানদাকে ভালোবাসিস। রিপা: তুই সবাইকে বলে দিয়েছিস? রুহি: না রে রুহি, কেউ বলে দেয়নি আমাদের। রোহান ভাই তো নিজের তোকে ভালোবাসে। সাদিয়া: কি? সত্যি রোহান ভাই আমাকে ভালোবাসে আর সেটা এদের বলেছে? ইস, আমি আর খুব খুশি। আমার সব থেকে বড় চাওয়া পূর্ণ হয়ে গেছে। হঠাৎ রুহি নিজের মাথার ওপর গোলাপের পাপড়ি ঝরতে দেখল। ওপরের দিকে তাকাতেই রোহান সবার সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ গোলাপ দিয়ে রুহিকে প্রপোজ করল। আমার একাকিত্বের সঙ্গী হবি রুহি। যখন আমার পাশে আমি কাউকে পাবো না, ঠিক তখন কি তুই আমার জালে বন্দি হয়ে একবেলা খাওয়ার কথা ভুলে যাব? সে সময় তুই কি আমাকে খাওয়ার কথা মনে করিয়ে দিবি?
সারা জীবন আমার পাশে থাকবি তো রুহি? চারিদিকটা কেমন যেন অপূর্ব লাগছে, মনে হচ্ছে রুহির খুশিতে সবাই খুশি। রুহি রোহানের হাত থেকে ফুলগুলো নিয়ে বলে উঠল, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর পাশে থাকবো। যখন তোর পাশে কেউ থাকবে না তখন আমি দায়িত্ব নিয়ে সবাইকে তোর পাশে নিয়ে আসবো। যখন একবেলা খাবার খেতে ভুলে যাবি তখন আমি তোর মুখে খাবার তুলে দেব। রোহান দাঁড়িয়ে রুহির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, হলো তো আমার মহারানীর স্বপ্ন পূরণ। রুহি একটু ভেবে হেসে উঠল। আসলে রুহি একটা ডায়েরিতে লিখেছিল, চারপাশে পানি থাকবে, মাঝখানে থাকবো সে আর আমি। একগুচ্ছ গোলাপ দিয়ে সে আমাকে তার করে চাইবে, আমি হাসলে যেন পানিগুলো ঝলমল করে উঠবে। আর ছোট্ট এক ডিঙি নৌকায় বসে আমরা পানিতে সূর্য ডোবা দেখব। হয়তো এবার রোহান সেটাই করবে। রোহান ওদেরকে আবারও অন্য নৌকায় উঠিয়ে দিয়ে রুহিকে নিয়ে ছোট্ট নৌকাটাতে উঠল। আর রুহিরই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। দু হাত মেলে দিয়ে সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করছে ও। হঠাৎ বলে উঠল, রোহান ভাই। হুম। সাদিয়া আপু তোকে ভালোবাসতো। মম, সাদিয়ার ওটা ভালোবাসা ছিল না, ভালো লাগা ছিল। আর সেটাও বুঝে গেছে। তুই আমাকে ভালোবাসিস সেটাও বুঝতো, কিন্তু আমার মনে কি আছে সেটা জানতো না। জানার পর সরে গিয়েছে। ও, কয়েকদিন পরের কথা, তৌকির স্কুল থেকে পিকনিকে যাবে। সকালে উঠে তৌকির রুহির রুমে এসে রুহিকে ডাকছে, আপুই আপু। কি রে সকাল সকাল কি হলো তোর? আজকে আমার স্কুল থেকে পিকনিকে যাবো, একটু ড্রেস চুজ করে দিবি। আসলে আমার ছোট ভাই এমন, কোথাও গেলে আমাকে বলবে আপু বড় না কোনটা পরবো। হুম্মম চল দিচ্ছি। মা কত টাকা দিয়েছে তোকে? আমাকে তো 1500 দিয়েছিল। 500 পিকনিকের জন্য দিয়েছি আর আমার কাছে 1000 আছে। আমার জন্য কি নিয়ে আসবি? তোর জন্য গিফট আছে, কিন্তু এখন বলবো না। রুহি তৌকিরকে নেভি ব্লু শার্টের সাথে ম্যাচিং করে কোট আর কালো প্যান্ট দেয়। তারপর জুতা মোজা বের করে দিয়ে নিচে যায়। একটু পর তৌকির রেডি হয়ে নিচে নেমে আসে। জেসমিন বেগম বলে ওঠে, মাশাআল্লাহ, আমার বাবাকে তো আজ খুব সুন্দর লাগছে। তৌকির বলে, লাগবেই তো মা, সব যে আপুর পছন্দ করে ড্রেস। রুহি তৌকিরের কথা শুনে বলে, আমার ভাই যে হিরোর মতো, মা সব ড্রেসে ওকে মানায়। শাহিদা বেগম বলে ওঠে, আমাদের তৌকিরটা যে এত তাড়াতাড়ি বড় হবে ভাবিনি। এই তো সেদিনে আমার কোলে পটি করে দিল। শাহিদা বেগমের কথা শুনে সবাই হেসে ওঠে আর তৌকির লজ্জা পেয়ে যায়। এর মাঝে রুহি আর তৌকির কয়েকটা সেলফি উঠে নেয়, রিপাও এসে ওদের সাথে যুক্ত হয়। আসলে তৌকির সবার ছোট হওয়ায় সবাই ওকে একটু বেশি আদর করে। তবে সবার থেকে বেশি রুহি ওকে আদর করে আর তৌকিরও বোন বলতে পাগল। তৌকির বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় রুহি বলে ওঠে, তৌকির তোকে কি পিকনিকে যেতেই হবে? রুহির কথা শুনে তৌকির বলে, আপু এসব কি বলছিস? আমরা বন্ধুরা মিলে কত প্ল্যান করেছি এই পিকনিক নিয়ে। মেয়ের কথা শুনে জেসমিন বেগম এগিয়ে এসে বলে, কি হয়েছে মা, হঠাৎ এ কথা বললি? না মা, আমি তো তৌকিরের রিয়াকশন দেখার জন্য এমনি বললাম। ও তাই বল। তৌকিরকে বিদায় দিয়ে সবাই মিলে নাস্তা করতে বসে। রুহির কেন জানি না ভালো লাগছে না, ও নাস্তা না খেয়ে উপরে চলে যায়। রোহানের রুমের পাশে গিয়ে দেখে রোহান এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত মুখটা দেখে কতটা ক্লান্ত লাগছে যেন। সারা রাত কি রোহান ভাই ঘুমায়নি নাকি এখনো উঠছে না কেন? রুহি নিজের ঘরে গিয়ে পড়তে বসে, কিন্তু পড়াতেও মন বসছে না। আজকের এই সময়টা কেন জানি না খুব খারাপ লাগছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। রুহি নিজের মায়ের কাছেই বসেছিল, হঠাৎ রোহান হতদন্ত হয়ে বেরিয়ে গেল। রোহান, বাবা কোথায় যাচ্ছিস? খেয়ে যা। জেসমিন বেগম। রোহান কিছু না বলে চলে গেল। প্রায় ঘন্টা দুই পর রুহি বাড়ির সামনে ভিড় দেখতে পেল। বুঝলো না কি হয়েছে, তাই দেখার জন্য নিচে নামলো আর তখনই রোহান তৌকিরকে কোল থেকে নামিয়ে মাটিতে রাখলো। হ্যাঁ, তৌকির অ্যাক্সিডেন্ট করেছে আর সেই খবর পেয়েই রোহান গিয়েছিল। তৌকিরের রক্তাক্ত মৃতদেহ দেখে রুহি বাকরুদ্ধ হয়ে গেছে। এই একটু আগেই তো ভাই আমার পাশে ছিল। এটা কিছুতেই হতে পারে না। রোহান এসে রুহিকে ধরে বলে, রুহি সামলায় নিজেকে। রোহান ভাই, তৌকির ঠিক আছে তো বল, ওকে উঠতে বল। রোহান ভাই, আমি ওকে দেখতে পাচ্ছি না এভাবে। আর নিজেকে ধরে রাখতে পারল না রুহি।
মাথা ধরে পড়ে গেল রোহানের ওপর। রোহান জড়িয়ে নিল রুহিকে। আসলে বাবা মায়ের পরে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে তাহলে সেটা ভাই বোন। হাজারো ঝগড়া হলেও ভাই বোনের ভালোবাসার তুলনা হয় না। একজন বোনের পাশে কেউ না থাকলেও ভাই বলবে, বোন চিন্তা করিস না, আমি আছি। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। রুহির বাবা মাকে শাহেদা আর রাশেদ চৌধুরী বুঝিয়ে যাচ্ছে। এছাড়া আশেপাশের অনেকেই এসেছে। সকাল থেকে হাসি খুশি বাড়িটা যেন এক নিমিষেই অন্ধকার আর দুঃখে পরিপূর্ণ হয়ে গেল। এর মাঝে কেটে গেছে আরো অনেকগুলো দিন। রুহির পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, এখন রুহি আর রিপা কলেজে ভর্তি হবে। তৌকির চলে যাওয়ার পর রুহি একদম ভেঙে পড়েছিল, কিন্তু তবুও সবার কথাতে শুধু পরীক্ষাটা দিয়েছে। রুহি এখন আর আগের মতো দুষ্টুমি করে না, সব সময় একা একা থাকে। রুহির মা আগে বলতো যে, রুহি কেন এত দুষ্টুমি করিস, কেন চুপচাপ থাকতে পারিস না, কিন্তু এখন উনি নিজেই বলে, প্লিজ রুহি মা, আগের মতো হয়ে যা, তোকে এই অবস্থায় দেখতে একদম ভালো লাগে না। রুহি কারো কথা শোনে না। তবে মাঝে মাঝে রুহির প্রচুর মাথা ব্যথা করে, মনে হয় আর বুঝি বাঁচবে না। ইদানিং ব্যথাটা বেশি হয়েছে। ডাক্তারের কাছে গেছিল রোহানের সাথে, কিন্তু কি হয়েছে রোহান কিছুই বলে না। রুহির মা শুধু মুখ লুকিয়ে কাঁদে। কেটে যায় আরো কিছুদিন। রুহি এখন খেতে পারে না, ঠিকমতো ঘুমাতে পারে না, চোখের নিচে কালি পড়ে গেছে। দিন দিন কেন এমন হচ্ছে কেউ বলে না ওকে। 3 বেলা নিয়ম করে ঔষধ খেতে দেয় শুধু। যত দিন যাচ্ছে শরীর ভালো হওয়ার বদলে আরো খারাপ হচ্ছে। একদিন বিকেলে সবাইকে বসার ঘরে ডেকে আনে রোহান। বলল, আমি জানি না আমার সিদ্ধান্তটাকে কোনোভাবে নিবে, কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কারো চাওয়া বা না চাওয়াতে আমার সিদ্ধান্ত বদলাবো না আমি। ছেলের এমন কথা শুনে রাশেদ সাহেব বললেন, কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো রোহান। আমি রুহিকে বিয়ে করতে চাই বাবা। রোহানের কথা শুনে রুহি চমকে উঠল। রোহান ভাই, কি বলছে এসব? এখন বিয়ে? কিন্তু কেন? শাহেদা বেগম বললেন, তুমি যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছো আর সেটা বদলাবে না বলেছো, তাহলে জিজ্ঞেস কেন করছো? আমি এজন্য বললাম যাতে পরে কেউ বলতে না পারে যে এত কিছু হয়েছে আমরা কিছুই জানি না। হাসালে রোহান, তুমি যে কতটা জেদি একটা ছেলে সেটা আমি খুব ভালো করেই জানি। মা, হয়েছে তোমার ড্রামা, বিয়ের সিদ্ধান্ত নিয়ে বলতে এসেছো। আর শাহেদা কি শুরু করলে তুমি? রোহানের বাবা। রোহানের মায়ের কথা শুনে রুহির মনটা কেমন খারাপ হয়ে গেল। বড় আম্মুর কি তাহলে আমাকে পছন্দ না? কিন্তু রোহান এসবে কান না দিয়ে রুহির বাবা মায়ের পাশে গিয়ে জিজ্ঞেস করে, চাচা, চাচি, তোমাদের মতামত কি? আমি কথা দিচ্ছি রুহিকে ভালো রাখার দায়িত্ব আমার, তোমরা আমার পাশে থাকবে তো? বাবারে, তৌকির চলে যাওয়ার পর থেকে আমাদের একটাই ভরসা রুহি। কোনো এক সময় তো ওকে বিয়ে দিতেই হতো, কিন্তু তখন তো ও আমাদের থেকে দূরে চলে যেত, তাই যদি তোর সাথে বিয়ে হয় তাহলে আমরা খুব খুশি। কি বলো রুহির মা? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, আমাদের রোহানের মতো ছেলেই হয় না। কিন্তু বাবা, রুহি অসুস্থ আর এই অবস্থায়। চাচি, তোমরা তো জানোই রুহি ঠিক হয়ে যাবে, তাহলে কেন এত চিন্তা করছো? অনেকদিন তো হয়ে গেল বাবা, কিছুই তো ঠিক হচ্ছে না। আমি নিয়ে যাচ্ছি তো কলকাতা, আমার ওপর একটু ভরসা রাখো। রোহান বাড়ির কাউকেই রুহির ব্যাপারে কিছু ক্লিয়ার করে বলেনি। তৌকির যাওয়ার পর কারোর মনের অবস্থা ঠিক নেই, এখন রুহির কথা শুনলে সবার আরো কষ্ট হবে। সবাই জানে এমনিতেই রুহির মাথা ব্যথা, আর তৌকিরের জন্য নিজের যত্ন নেয় না আর ঠিকমতো খায় না। তাহলে কথা এখানেই শেষ। আজকে আমার আর রুহির বিয়ে হবে, কোনো আত্মীয় স্বজন ছাড়াই। কিন্তু রোহান, আমি জানি বাবা তুমি কি বলবে। বলবে তোমার একটা মাত্র ছেলের বিয়ে এভাবে কেন হবে। এজন্যই হবে যে কারণ আমি কাল রুহিকে নিয়ে কলকাতা চলে যাব। ওখানে যাওয়ার সব ব্যবস্থা আমি করে নিয়েছি। রুহি ঠিক হয়ে আসুক, তখন তুমি তোমার ইচ্ছে মতো বিয়ের আয়োজন করিও। কিন্তু এখন না। আর রুহি, তুই এখনো পড়ে যা। রোহানের কথা শুনে রুহি উপরে চলে গেল। আর রুহি যেতেই রোহান বাকি সবাইকে বলল, রুহির মাথায় টিউমার হয়েছে। কি হো হো? হ্যাঁ, এজন্য অপারেশন করাতে হবে। তাই আমি ওকে কলকাতা নিয়ে যাব। রাশেদ সাহেব বললেন, রুহির টিউমার হয়েছে সেটা আমাদের জানানি কেন?
শুধু বলেছ মাথায় সমস্যা। আমরা ভেবেছি তৌকিরের জন্য। আমি তোমাদের জানাতাম, কিন্তু তার মধ্যে ছোট চলে যাওয়ায় আমি তোমাদের বলিনি। রুহির বাবা রোহান এসব কি বলছে? আমার মেয়েটার এত বড় রোগ হয়েছে। চাচি, ঠিক হয়ে যাবে রুহি। টেনশন করো না। আমি এজন্যই বলতে চাইনি। রোহানের বাবা বলল, ব্রেইন টিউমার নাকি রোহান? না বাবা, যে টিউমার হয়েছে সেটা ব্রেইনে যায়নি। এতদিন ভেবেছিলাম হয়তো ঔষধ খেয়ে ঠিক হবে, কিন্তু না, ওকে অপারেশন করাতেই হবে, তাই আমি ওকে কলকাতা নিয়ে যাচ্ছি। বলেই রোহান হনহন করে কোথায় যেন বেরিয়ে গেল। বিকেলে খুব সাদামাটা ভাবে পাজিয়ার কয়েকজন মুরব্বী ডেকে রোহান আর রুহির বিয়েটা হয়ে গেল। অন্য দিনের তুলনায় রুহি আর একটু ভালো। হয়তো মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। রুহি লাল আর গোল্ডেন মিশ্রিত একটা শাড়ি পরেছে, আর রিপা জোর করে ওকে লিপস্টিক লাগিয়ে দিয়েছে। আর কোনো সাজ নেই। রোহানের মায়ের মনটা একটু খারাপ। ভেবেছিল সাদিয়াকে ছেলের বউ বানাবে। রুহিকে যে তার অপছন্দ তেমনটা না। রুহিকেও অনেক ভালোবাসেন, কিন্তু হঠাৎ রুহি ছেলের বউ হবে। আর তার ওপর রুহি অসুস্থ। রুহির মা আজকে রোহান আর রুহি দুজনের পছন্দেরই খাবার বানিয়েছে। বড় চিংড়ি রান্না করতে গিয়ে কান্না আটকাতে পারেনি। কারণ এটা রুহি আর তৌকিরের পছন্দের খাবার ছিল। তৌকির চলে যাওয়ার পর থেকে মুখে একবারের জন্য হাসি আসে না জেসমিন বেগমের। আসলে আমাদের চারপাশের মানুষের মধ্যে কে আগে চলে যাবে, ছোট না বড়, কেউ বলতে পারে না। আর মা বাবার আগে সন্তান চলে গেলে সেই বাবা মায়ের কতটা কষ্টে দিন কাটে একমাত্র তারাই বোঝে। রাত 11টা। এখন অতটা শীত নেই, কিন্তু রাতে তবুও ঠান্ডা। অবশেষে রোহান আর রুহি স্বামী স্ত্রী হয়ে গেল। অনেক কষ্টের মাঝে এটা যেন সুখের পূর্বাভাস। রোহান আর রুহি ছাদে দাঁড়িয়ে আছে। রুহি রোহানের কাঁধে মাথা দিয়ে একমনে চাঁদটার দিকে তাকিয়ে বলল, রোহান ভাই। আমাকে কি এখনো ভাই বলবি রুহি? রুহি হেসে ওঠে, আমি যে ভাই বলে অভ্যস্ত। অভ্যাস চেঞ্জ কর রুহি, নয়তো তোর সন্তানেরা আমাকে বাবা ডাকার বদল মামা ডাকবে। কিন্তু আমি যদি তার আগেই মরে যাই? রুহির মুখে এমন কথা শুনে রোহান রুহিকে বুকের সাথে জড়িয়ে ধরে। এসব তুই কি বলছিস রুহি? কিচ্ছু হবে না তোর। ঠিক হয়ে যাবি তুই। আমার জন্য ঠিক হবি। তোর বাবা মায়ের জন্য ঠিক হবি। আমাদের যে এখনো অনেক ইচ্ছা বাকি আছে রে। আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে হবে না বল? আমি বাঁচতে চাই রোহান ভাই। আমি তোমার সাথে বাঁচতে চাই। আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করতে চাই। আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। আমাকে প্লিজ বাঁচাও রোহান ভাই। আমি সবার সাথে বাঁচতে চাই। কাঁদিস না রুহি, সব ঠিক হয়ে যাবে। তোর কিচ্ছু হতে দেব না। খুব সকালে উঠেই রোহান আর রুহি রেডি হয়ে নেয়। রুহি একা টাকা ভাইয়ের কবরের পাশে গিয়ে ডুকরে কেঁদে ওঠে, কেন চলে গেলি ভাই, আমাদের সবাইকে ছেড়ে? রোহান এসে রুহিকে ওখান থেকে নিয়ে যায়। কি করছিস রুহি? কেঁদে কেঁদে কি নিজের শরীর আরো খারাপ করতে চাস? তারপর নাস্তা খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় জীবনযুদ্ধের লড়াইয়ে। যেখানে গেলে হয়তো রুহি একেবারেই ভালো হয়ে যাবে, না হলে রুহিকে আর পাওয়া যাবে না। রোহান এটা সবার কাছে থেকে আড়াল করেছে। কারণ এমনটা বললে রুহির মা বাবা কিছুতেই ওকে আসতে দিত না। কারণ বাবা মা যদি শোনে এই কাজটা করলে আপনার সন্তান হয় বাঁচবে না হয় মরে যাবে, তাহলে বাবা মার বলবে, আমার সন্তান যেমন আছে তেমনই থাক। জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। কিন্তু রোহান অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। তার কাছে আর কোনো অপশন ছিল না। রুহিকে এইভাবে দেখতে পাচ্ছিল না আর। কলকাতা যাওয়ার 2 দিন পর রুহি আর রোহান ডাক্তারের সামনে বসে আছে। ডাক্তার রুহির রিপোর্টগুলো দেখছে। রোহান খুব চিন্তিত। মনে মনে আল্লাহকে ডাকছে যেন টিউমারটা ব্রেইনে না হয়। ডাক্তার একবার রোহানের দিকে তাকিয়ে বললেন, চিন্তা করিয়েন না। অপারেশন করলে আপনার স্ত্রী ঠিক হয়ে যাবে। রোহান যেন দেহে প্রাণ ফিরে পেল। কিন্তু তারপর ডাক্তার যেটা বলল সেটা শুনে রোহান আবারও চিন্তায় পড়ে গেল। দেখুন মিস্টার রোহান, আপনার স্ত্রী অপারেশন করলে সুস্থ হবে ঠিকই, কিন্তু তার স্মৃতি চলে যেতে পারে। যদি ব্রেইন টিউমার হতো তাহলে ওনাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যেত। কিন্তু যেহেতু টিউমারটা ব্রেইনে নয়, সেহেতু উনি ঠিক হবে। তবে ওনার স্মৃতিশক্তি দুর্বল হবে। ওনাকে কোনোভাবেই চাপ দেওয়া যাবে না।
কিংবা জোর করে কিছু মনে করার চেষ্টা করা যাবে না। রোহান ডাক্তারের কথা শুনে খুব চিন্তায় পড়ে গেল। রুহি যদি সব ভুলে যায় তাহলে কাকে নিয়ে বাঁচবে রোহান? ডাক্তার আবারও বললেন, আমি এসব কথা আপনাদের আগে থেকেই জানিয়ে রাখলাম, যদিও বাকিটা ওপর আল্লাহর ইচ্ছে, উনি চাইলে ভালোও রাখতে পারে। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝলাম সেটা বললাম। আর ওনার অপারেশনের জন্য 5 লক্ষ টাকা লাগবে। চিন্তার উপর চিন্তা, এখন 5 লক্ষ টাকাও তো রোহানের কাছে নেই। সেদিনের মতো রোহান আর রুহি ওখান থেকে চলে আসে। রুহি তো শুধু কান্না করেই চলছে আর বলছে, আমি অপারেশন করবো না রোহান, আমি ভুলে যেতে চাই না কিছু। রুহি, তুই ভুলে গেলেও আমাদের সাথে তো থাকবি, কিন্তু অপারেশন না করলে তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমিও বাঁচবো না। কিন্তু তুই বেঁচে থাকলে আমি আমার বেঁচে থাকার শক্তি পাবো। তাহলে বল তুই কি চাস? তার মানে তুমি আমাকে অপারেশন করাবে? হ্যাঁ, তোকে অপারেশন করতেই হবে রুহি সোনা। কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পাবে? রোহান রুহিকে জড়িয়ে ধরে বলল, আমার বউয়ের জন্য আমি সব করতে পারি। তুই শুধু মনে সাহস রাখো। মুখে রুহিকে সাহস দিলেও ভেতরে ভেতরে চিন্তার শেষ নেই রোহানের। রোহান মনে মনে ভেবে দেখল, এখন যদিও নিজের বাবার কাছে টাকা চায় তাহলে সারা জীবন মা একটা খোঁটা দেবে যে আমার টাকায় নিজের জীবন পেয়েছিস রুহি। যদিও এখন রুহিকে অনেক ভালোবাসে কিন্তু বউ শাশুড়ি হলে কথা উঠতেই পারে। তাই বাবার কাছে থেকে টাকা নেবে না। তাহলে কি রুহির বাবা? কিন্তু ওনার কাছে এতগুলো টাকা থাকবেই বা কিভাবে? যাই হোক, আমি নিজে আগে চেষ্টা করে দেখি। রুহিকে বাসায় রেখে রোহান খাবার নিয়ে আসতে গেল। এখানে এসে একটা বাসা ভাড়া নিয়ে সেখানে উঠেছে রোহান আর রুহি। নিচে গিয়ে বাড়িতে ফোন করলো রোহান। রুহির বাবার সাথে সাথে কথা বলে বলল ওর বাইকটা বিক্রির ব্যবস্থা করতে। অনেক প্রিয় ছিল বাইকটা, কিন্তু তবুও ভালোবাসার মানুষটির জন্য যে কোনো কিছু করতে রাজি রোহান। রোহানের বাইক বিক্রির কথা শুনে রুহির বাবা চিন্তায় পড়ে গেলেন। রুহির মাও অনেকটা ভেঙে পড়লেন। রোহান পরিষ্কার করে কিছুই বলেনি, শুধু বলেছে বাইকটা বিক্রি করে যেন টাকাগুলো ওর কাছে পাঠায়। রোহানের মা এসব শুনে রোহানকে ফোন করে বললেন, রোহান, তুমি নিজের বাইক কেন বিক্রি করতে যাচ্ছ? রোহান প্রথমে বলতে না চাইলেও মায়ের জোরাজুরিতে বাধ্য হয়ে সবটা খুলে বললেন। শাহেদা বেগম বুঝলেন যে ছেলে এই বাইক কেনার জন্য কতটা কষ্ট করেছে, নিজে ছাড়া এই বাইক কাউকে ধরতে দেয়নি, সেই বাইক বিক্রি করতে চাচ্ছে রুহির জন্য। কতটা ভালোবাসলে প্রিয় জিনিসের মায়া ত্যাগ করে। তাই আর কিছু না ভেবে তিনি রোহানের বাবাকে বলে রুহির অপারেশনের সব খরচ দিয়ে দেয়। রাতে রুহি রোহানের বুকে মাথা রেখে শুয়ে আছে। রোহান ভাই, আমি ভুলে গেলে আমাকে সব মনে করিয়ে দেবে তো? হ্যাঁ রে পাগলি, তোকে সব মনে করিয়ে দেব। কিন্তু তবুও যদি মনে না পড়ে তাহলে? তবুও যদি মনে না পড়ে তাহলে নতুন করে ভালোবাসতে বাধ্য করবো তোকে। কিন্তু তবুও তুই শুধুই আমারই থাকবি। কেটে গেল আরো 2 দিন। আজ রুহির অপারেশন। সকাল থেকে মেয়েটা রোহানকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। আমি তোমাকে ভুলবো না রোহান ভাই। দেখো, আমার সব মনে থাকবে। আমি কিচ্ছু ভুলে যাব না। রোহান কিছুই বলছে না। রুহির কপালে গালে মুখে অজস্রবার চুমু দিচ্ছে শুধু। আর জড়িয়ে ধরে মনে মনে বলছে, তাই যেন হয়। আমার রুহি আমাকে ভুলে গেলে আমি মেনে নিতে পারবো না। ওটিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রুহি রোহানের হাত ছাড়েনি। রুহিকে অপারেশন থিয়েটারে ঢোকানোর সাথে সাথে রোহান কেঁদে ওঠে। কাঁদছে রোহান, পাগলের মতো কাঁদছে। আশেপাশে সবাই তাকিয়ে আছে রোহানের দিকে। রোহানের পাগলামি দেখে ইতিমধ্যে অনেকের চোখে পানি এসে গেছে। কতটা ভালোবাসলে বউকে অপারেশন থিয়েটারে ঢোকানোর সাথে স্বামী কেঁদে ওঠে। রোহান কাঁদছে আর বিলাপ বকছে। প্লিজ রুহি, আমাকে ভুলে যাস না। তুই রাগ করবি, অভিমান করবি, আমি সব মেনে নেব। তোর যখন যা চাই আমি তাই তোকে এনে দেবো, কিন্তু তবু তুই আমাকে ভুলে যাস না। 1.5 ঘন্টা পর রুহিকে ওটি থেকে বের করে আলাদা রুমে রেখেছে। রুহির অজ্ঞান এখনো ফেরেনি। রোহান বারবার জ্বালানা দিয়ে দেখেছে, স্যালাইন চলছে, ঠোঁট মুখ কেমন শুকনা লাগছে রুহির। রাত বাজে 11টা। রুহির ঘুমন্ত মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোহান। হঠাৎ মনে হলো রুহি একটু নড়েচড়ে উঠল। রোহান সাথে সাথে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার রুহিকে দেখে বলে, আপনি ধৈর্যহারা হবেন না রোহান।
আপনার স্ত্রীর অজ্ঞান ফিরেছে, কিন্তু তাকে কোনোভাবে উত্তেজিত করা যাবে না। ঠিক আছে ডাক্তার। ডাক্তার চলে গেলে রোহান রুহির পাশে আবারও বসে। রুহি আস্তে আস্তে চোখ মেলে তাকায়। রোহান খুশি হয়ে রুহিকে জড়িয়ে ধরে। রুহি শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোহানের দিকে। রোহান রুহির কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বলে, আমাকে ভুলে যায়নি আমার রুহি। ওর সব মনে আছে। রোহানকে অবাক করে দিয়ে রুহি বলে, কে আপনি? এই কথাতেই যেন রোহানের হাত পা কাজ করা বন্ধ করে দেয়। তাহলে কি সত্যি আমার রুহি আমাকে ভুলে গেছে? আর কখনো কি আমাকে চিনতে পারবে না? হসপিটালে 3 দিন থেকে বাড়ি ফেরার সমস্ত ব্যবস্থা করে রোহান। এই 3 দিন রুহিকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ রোহান করেছে। রুহি শুধু সেদিন এই কথা বলেছিল, এ আপনি, এছাড়া রুহি আর কোনো কথাই বলেনি। ডাক্তার বলেছে ওনার কিছুই মনে নেই, তবে পুরনো কিছু দেখলে আস্তে আস্তে অনেক কিছুই মনে পড়বে। কিন্তু কখনো জোর করা যাবে না। এতে স্মৃতিশক্তি ফিরে আসার বদল উনি মানসিক ভারসাম্য হারাতে পারে। এজন্য রোহান একদম চাপ দেয়নি রুহিকে। রুহি কিছু না বলে চুপ করে আছে, রোহানও নিজের মতো সব করে যাচ্ছে। তবে রোহান মাঝে মাঝে রুহিকে হাসানোর জন্য, আজ রুবি কিছু, যেমন হঠাৎ করে পড়ে যাওয়া, আবার ফোনে হাসির ভিডিও দেখানো, এমন অনেক কিছুই করেছিল, কিন্তু রুহি একটু হাসেনি। রোহান রুহিকে এখনো আগের কোনো ছবি দেখায়নি। যদি রুহি মনে করার চেষ্টা করে তাহলে বিপরীত হতে পারে। কিছুদিন পর যখন রুহি হাসবে বা কাঁদবে তখন আস্তে আস্তে মনে করানোর চেষ্টা করবে। একদিন পর রুহি আর রোহান বাড়ি ফিরে আসে। রোহান এখনো রুহির স্মৃতি হারানোর কথা বাড়িতে জানায়নি। গাড়ি থেকে নেমে দেখে ওদের বাড়িটা সুন্দর করে সাজানো। বাড়িতে ঢুকতে যাবে এমন সময় শাহেদা বেগম বলে ওখানেই দাঁড়া রোহান। মায়ের কথায় রোহান কিছুটা ভয় পেয়ে যায়। মা কি তাহলে রুহিকে মেনে নেবে না? রুহি আর রোহানকে আসতে দেখে শাহেদা বেগম বলে ওঠে, ওখানেই দাঁড়া রোহান। মায়ের কথায় রোহান কিছুটা ভয় পেয়ে যায়। তুই আমাদের এই চিনলি রোহান, তোর টাকার প্রয়োজন ছিল, তুই আমাদেরকে বলতে পারতিস। রুহির অপারেশনের টাকা লাগবে শুনলে কি আমরা টাকা দিতাম না নাকি? জানি ছোট, তৌকির চলে যাওয়ার পর থেকে রুহির বাবার ব্যবসা ভালো যাচ্ছে না, কিন্তু আমাদের কাছে টাকা ছিল সেটা তুই খুব ভালো করেই জানতি। তবুও কেন নিজের বাইক বিক্রির কথা মাথায় আনলি? রোহান কি বলবে বুঝতে পারছে না। আসলে একটু সে ভুল করেছে। বাবা মা সবাই তাকে আর রুহিকে কতটা ভালোবাসে, আর সে শুধু শুধু ভুল ভেবেছিল। শাহেদা বেগম এবার রুহির দিকে এগিয়ে গিয়ে বললেন, রুহিমা, তুই তোর ওকে নিষেধ করতে পারতিস। যাই হোক সেসব বাদ, তুই ঠিক আছিস সেটাই অনেক। রুহি এসেছে শুনে জেসমিন বেগম দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। আমার রুহি ঠিক আছে। আমার সোনা মা আবার আগের মতো দুষ্টুমি করবে, আবার সারা বাড়ি ঘুরে বেড়াবে। রুহির বাবা, দেখো আমাদের রুহি একদম ভালো হয়ে গেছে। চারিদিকে এত কিছু হচ্ছে অথচ রুহির মুখে কোনো কথা নেই। ও যেন এসব নতুন কিছু দেখছে। কিন্তু হঠাৎ জেসমিন বেগমের কান্না দেখে রুহি ঘামতে শুরু করে। অস্থির লাগতে থাকে সবকিছু। রোহান রুহির দিকে তাকিয়ে দেখে রুহি কেমন যেন করছে। তাই আর কাউকে কিছু বলতে না দিয়ে রুহিকে উপরে নিয়ে যায়। কেউ কিছুই বুঝতে পারল না রোহান এমন কেন করলো, আর রুহি বা কারোর সাথে কথা কেন বলল না। বিকেলে রোহান সহ বাকিরা বসার ঘরে বসে আছে। সবার চোখে পানি। ওরা এটা কিছুতেই মানতে পারছে না যে রুহির স্মৃতি চলে গেছে। কারোর কথাই মনে নেই ওর। রুহি কি আমাকে আর চিনতে পারবে না রোহান? আমি যে ওর মা সেটা কি ও বুঝতে পারবে না? আমার মেয়েটা কতদিন আমার কাছে বায়না করে না। আমি আর নিতে পারছি না এসব। জেসমিন, নিজেকে সামলে জেসু। তুই এভাবে ভেঙে পড়লে চলবে না। তখন দেখলি না তোর কান্না দেখে মেয়েটা কেমন অস্থির হয়ে পড়েছিল। ওকে সবসময় হাসি খুশি থাকতে হবে। শাহেদা, মা একদম ঠিক বলেছে চাচি। শুধু তুমি না, আমাদের সবাইকে হাসি খুশি থেকে রুহিকে সব পুরনো স্মৃতি মনে করাতে হবে। আমার বিশ্বাস ওর সব মনে পড়বে। ও চেষ্টা করলে সব পারবে। ও তো প্রথম দিন আমার সাথে কথা বলেছিল। এই কথাটা মনে হতেই রোহানের মনে পড়লো, আচ্ছা প্রথম দিন তো আমাকে চিনতে না পেরে কথা বলছিল। কারণ ওর মনে হয়েছিল আমি ওকে বিরক্ত করছি। তার মানে ওর সামনে এমন কিছু করতে হবে যাতে ও খুব বিরক্ত হয়। পরের দিন সকালে রোহান রুহির ঘরে এসে দেখে রুহি বিছানার মাঝখানে বসে একটা কাগজ বিভিন্নভাবে ভাঁজ করছে। রুহির দেখা দেখি রোহান ও আর একটা কাগজ নিয়ে রুহির মতোই করছে।
তারপর রুহি একবার বেলকনিতে যাচ্ছে, তো একবার টেবিলে বসে, কখনো মেঝেতে শুয়ে বিছানায় পা দিচ্ছে, আবার কখনো বালিশ ছুঁড়ে ফেলছে। রুহির সাথে সাথে রোহানও ঠিক সেম কাজটাই করছে, কিন্তু রুহি সেসব কিচ্ছু দেখছে না। ও নিজের মতো সব করে যাচ্ছে। রোহান হাঁপিয়ে উঠেছে রুহির কাণ্ডে, অথচ রুহির সেদিকে কোনো খেয়ালই নেই। না, এসব করে কিছুই হবে না, অন্য উপায় বের করতে হবে। রুহিকে ঘুরতে নিয়ে যেতে হবে, ওর তো খুব ভালো লাগতো ঘুরতে। তাহলে এখনো নিশ্চয়ই ভালো লাগবে। যেই ভাবা সেই কাজ। রোহান রুহিকে নিয়ে গাইবান্ধার সমস্ত জায়গা ঘুরবে। প্রথমে রিক্সা নিয়ে এটিআই, তারপরে এসকেএস, গাইবান্ধা পৌর পার্ক, সমস্ত জায়গা ঘোরা শেষে যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরছিল, তখন হঠাৎ রুহি বলে ওঠে, শাপলা। রুহির কথা শুনে রোহান আশেপাশে তাকিয়ে দেখে রাস্তার পাশে একটা পুকুরে অনেকগুলো শাপলা ফুটে আছে। রুহি এখনো ওই ফুলগুলোর দিকেই তাকিয়ে আছে দেখে রোহান শাপলা তুলতে যায়, কিন্তু হুট করে পা পিছলে একদম পুকুরে পড়ে যায়, আর রুহি রোহান ভাইয়া বলে চিৎকার দেয়। রুহির মুখ থেকে ডাক শুনে রোহান তাড়াতাড়ি উঠে আসে, আর তখনই রুহি রোহানকে জড়িয়ে ধরে। সেদিনের মতো ওইটুকুই। তারপর আরো বেশ কিছুদিন কেটে যায়, রুহির কিছুই মনে পড়ে না। একদিন দুপুরবেলা রোহান ঘুমিয়ে আছে, কিন্তু ওর মনে হচ্ছে ওকে কেউ জড়িয়ে ধরে আছে। ও আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে রুহি ওর গলা জড়িয়ে শুয়ে আছে। রোহান যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে। রুহির কি সব মনে পড়েছে। কিন্তু রুহি চোখ মেলে তাকিয়ে যখন দেখলো সে রোহানের গলা জড়িয়ে ধরে শুয়ে আছে, তখন ওটা এক ঝাটকায় দূরে সরে গেল। কিন্তু রোহান আবারও রুহিকে কাছে এনে ওদের পুরনো সব ছবিগুলো দেখাতে লাগলো। রুহি খুব মনোযোগ দিয়ে একটার পর একটা ছবি দেখতে থাকে। রোহান ফোনটা রুহির কাছে দিয়ে ওয়াশরুমে যায়, কিন্তু ওয়াশরুম থেকে এসে দেখে রুহি ঘরে নেই। আশেপাশে কোনো রুমেই নেই। সবাই খুঁজতে শুরু করে রুহিকে। রোহান তো অস্থির হয়ে পড়েছে। হঠাৎ দেখে রুহি তৌকিরের কবরের পাশে গিয়ে কান্না করছে। রোহান দৌড়ে গিয়ে রুহিকে জড়িয়ে ধরে বলে, এই পাগলি, কাঁদছিস কেন? রোহান ভাই, তৌকির কেন চলে গেল? ওর তো সারা জীবনটাই পড়েছিল। ওর তো জীবন সবে শুরু হয়েছিল। কে কখন চলে যাবে কেউ বলতে পারে না রে। ছোট হোক কিংবা বড়, কারো জীবনের মূল্য নেই। আমাদের ভবিষ্যৎ আছে বলেই যে আমরা বেঁচে থাকবো এমনটা নয়। এত সব কথা বলার পর রোহান রুহির মুখের দিকে তাকালো। কমায় যেন আগের রুহি। সেই চাহনি, সেই কান্নামাখা মুখ। রোহান আশেপাশে কে আছে সব ভুলে রুহিকে জড়িয়ে ধরল। রোহানের এমন কাণ্ডে রুহি লজ্জা পেয়ে লাল নীল হয়ে যাচ্ছে। রিপা চিৎকার দিয়ে বলে উঠল, ইয়ে, রুহির সব মনে পড়ে গেছে। রিপার চিৎকারে রোহানের ধ্যান ভাঙল। ও রুহিকে ছেড়ে দিয়ে চলে গেল। রুহি এগিয়ে গিয়ে নিজের মা বাবাকে জড়িয়ে ধরল। বাড়িতে আবার যেন একটু একটু করে শান্তি ফিরে আসে। তবে সবার যেমন সব চাওয়া পূরণ হয় না, তেমনি তৌকিরের অভাবটা এ বাড়িতে কখনোই পূরণ হবে না। 5 বছর পর। রিপা এখন সাদিয়ার ভাবি। সাদিয়ার বাবা বিদেশে থেকে এসে 3 বছর আগে রিপা আর সোহান, সাদিয়ার ভাই, এর বিয়ে দিয়েছে। রিপা এখন প্রেগন্যান্ট। রিপা সোহানকে প্রথম থেকেই একটু একটু পছন্দ করেছিল, কিন্তু কখনো বলা হয়নি। সাদিয়া আর নয়ন দুজন দুজনকে ভালোবাসতো। রোহান যেদিন সাদিয়াকে ওর আর রুহির ভালোবাসার কথা বলে নয়নের গাড়িতে তুলে দিয়েছিল, সেদিন থেকেই নয়ন সাদিয়াকে সঙ্গ দেয়। বর্তমানে নয়ন একটা বড় কোম্পানিতে চাকরি করে। ওরা পালিয়ে বিয়ে করেছে। সাদিয়ার বাবা প্রথমে না মানলেও সাদিয়ার ছেলে হওয়ার পর মেনে নিয়েছে। ঈদের দিন ওয়াজিহা একটা নীল রঙের লেহেঙ্গা পরে দাদু, দিদা, নানু আর নানির কাছে গিয়ে দেখিয়ে আসছে, আর খিলখিল করে হাসছে। ফর্সা শরীরে নীল রং যেন অপরূপ লাগছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। রোহান আর রুহির মেয়ে ওয়াজিহা। নামটা রোহানের বাবা রেখেছে। ওয়াজিহার বয়স 3 বছর। ছোট ছোট করে কথা বলে আর একটুতেই হেসে ওঠে, একদম মায়ের মতো। রুহি এর আগের রুহি নেই, এখন অনেক দায়িত্বশীল মা হয়ে গেছে। মেয়ের কখন কি লাগবে, কখন কি খাবে যেন সব সময়ের মধ্যেই করে ফেলে। রোহানের বাবা চাকরি থেকে অবসর নিয়েছে। রোহান এখন ওই কলেজের শিক্ষক। সেদিন রুহির স্মৃতি আসার পর রোহান চলে গেছিল ওদের বিয়ের আয়োজন করতে। খুব ধুমধাম করে 7 দিন পর ওদের বিয়ে হয়। আর ওদের ভালোবাসা পূর্ণতা পায়। ওয়াজিহা এখন মায়ের মতো সারা বাড়ি ঘুরে বেড়ায়। রুহি এজন্য একটু বকাও দিতে পারে না। বকা দিলেই রুহির মা রোহানের মা দুজনে বলে ওঠে, তুই কি কারো কথা শুনছিলি?
না তো, তাহলে আমার দিদিভাইকেও বকা দিতে পারবি না। ওয়াজিহা সারাক্ষণ ওনাদের কাছেই থাকে। আজ বাড়ি ফিরতে ফিরতে রোহানের একটু দেরি হয়ে যায়। এসে দেখে রুহি মন খারাপ করে জানালার পাশে দাঁড়িয়ে আছে। কি গো বউ, তোমার মন খারাপ কেন? রুহি চোখ মুছে বলে, কোথায় কিছু হয়নি তো, তুমি আসো, আমি খাবার দিচ্ছি। না, আমি বন্ধুদের সাথে খেয়ে এসেছি। কথাটা বলতে দেরি, কিন্তু রুহির রোহানের শরীরে পানি দিতে দেরি হয়নি। এটা কি হলো? আমি রাত জেগে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, আর তুই খেয়ে আসিস। আর তোর একদিন কি আমার যতদিন লাগে? বউ ও বউ, একদম নিকামো করবি না তুই। আর হবে না গো এমন। কিচ্ছু শুনতে চাই না আমি। তুই আর আমাকে ভালোবাসিস না। আমি পুরানো হয়ে গেছি তো। রোহান রুহিকে আর কিছু বলতে না দিয়ে ওকে জড়িয়ে ধরে। আর পাগলি আমার কাছে তুই এখনো ঠিক আগের মতোই আছিস। তোকে আমি ছোট্ট থেকে দেখে আসি। তোর ঘুমন্ত চেহারার বল, তোর কোনো ক্রিম ছাড়া চেহারা, তোর ব্রণ ওঠা মুখ সবটাই আমি দেখেছি। তোকে কি এত সহজে ভুলতে পারি বল? উহুম মম, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আমার বাবুর আম্মু। বাবু কেন? আমাদের তো মেয়ে হয়েছে। এবার একটা ছেলে হবে গো বউ। ঘাতত। সমাপ্ত।